নক্ষত্রটির নাম CW লিওনিস। পৃথিবীর প্রতিবেশী বলা যায়, কেননা এটি পৃথিবী থেকে 4000 আলোকবর্ষ দূরে। কিন্তু এটি আমাদের সূর্যের চেয়ে 500 গুণ বড়। এর ওজন সূর্যের ওজনের চেয়ে 10 থেকে 15 গুণ বেশি। আশঙ্কার কথা হলো এর জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো দিন মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এই দৈত্য তারা। তারাটি থেকে লাল ও কমলা রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর ধরে তারাটি জ্বলছে। এটি এখন জীবনের শেষ পর্যায়ে এসে হাজির, আর এ কারণে প্রতিনিয়ত নিজের ভর বিকিরণ করে চলেছে তারাটি। এই যে প্রসারিত হতে হতে নিজের ভর বিকিরণ করছে তারাটি, এভাবে চলতে থাকলে এটি একসময় সুপারনোভায় রূপ নেবে। এটি মহাজাগতিক নিয়ম। মার্কিন জ্যোতির্পদার্থবিদ এরিক বেকলিনের নেতৃত্বে একটি গবেষক দল 1969 সনে প্রথম CW লিওনিস আবিষ্কার করে। এই গবেষণায় মাউন্ট উইলসন অবজারভেটরিতে 62 ইঞ্চি ক্যালটেক ইনফ্রারেড টেলিস্কোপ ব্যবহার করা হয়েছিল। তারপরও তখন এই তারার নারী নক্ষত্র জানা সম্ভব হয়নি। অনেক পরে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার হাবল টেলিস্কোপের মাধ্যমে জানা যায় এটি একটি দৈত্যাকার লাল তারা। নাসা 6 বছর গবেষণা শেষে জানায় তারাটির চারপাশে কার্বনের ঘন ধূলির মেঘের স্তর বেড়েই চলেছে। তাই নক্ষত্রটি দেখে মনে হচ্ছে এটি মাকড়সার জালে ঘেরা, আর এই কারণে প্রতি 649 দিন পর পর এর উজ্জ্বলতা ক্ষীণ হচ্ছে। অনেক গবেষক মনে করেন এই বিশাল তারা ধীরে ধীরে কার্বন নক্ষত্রে বদলে যাবে। সাধারণত নক্ষত্র তার সকল জ্বালানি হারিয়ে বিস্ফোরিত হয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে তা ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরে রূপ নেয়। কিন্তু যেহেতু এটি একটি কার্বন নক্ষত্র, সেহেতু বিস্ফোরণের ফলে এর কার্বন ভবিষ্যতে নক্ষত্র ও গ্রহ গঠনে কাজে দেবে। শুধু তাই নয়, CW লিওনিসে আরও আছে অ্যামোনিয়াম, পানি ও আয়রন সহ 70টি উপাদান। এই উপাদানগুলো প্রাণী গঠনে প্রয়োজন। এসব উপাদান তারা থেকে নির্গত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, CW লিওনিস তো পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। এটি যদি বিস্ফোরিত হয় তাহলে কি তার প্রভাব পৃথিবীর উপর পড়বে? নাসার বিজ্ঞানীরা অভয় দিয়েছেন পৃথিবীর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি এই তারাটি পৃথিবী থেকে 107 আলোকবর্ষের মধ্যে থাকতো তাহলে ক্ষতির আশঙ্কা ছিল। তখন বিস্ফোরণের ফলে পৃথিবীর আবহাওয়া বদলে যেতে পারত, বায়ুমণ্ডলেও দীর্ঘমেয়াদী প্রভাব থেকে যাওয়ার ঝুঁকি থাকত। মৃতপ্রায় CW লিওনিস নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।